আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ একটা সাদা চুল দেখে চমকে উঠেছেন? আর তারপর নিজেকে প্রশ্ন করেছেন, এত তাড়াতাড়ি কেন? আমি তো এখনো তরুণ। এটা কি কোনো বড় রোগের সিগন্যাল? আজকের ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ অল্প বয়সে চুল পাকা শুধু বিউটির সমস্যা না, অনেক সময় এটা আপনার শরীরের ভেতরের একটা নীরব অ্যালার্ম। আজ আমি আপনাকে বলবো হোয়াইট হেয়ারের পেছনে আসল কারণ কি, হরমোন কতটা দায়ী, আর কিভাবে এই কিভাবে এখনই কন্ট্রোল না করলে ভবিষ্যতে বড় সমস্যা হতে পারে। ভিডিও শেষের সমাধানটা 90% মানুষই জানেন না, তাই শেষ পর্যন্ত দেখবেন। ফার্স্ট পয়েন্ট, হোয়াইট হেয়ার শুধু জেনেটিক না। অনেকে বলে আমার মায়েরও অল্প বয়সে চুল পেকেছিল, তাই আমারও হয়েছে। কিন্তু এটা পুরো সত্যি না। হ্যাঁ, জেনেটিক একটা ফ্যাক্টর, কিন্তু আজকাল 18 থেকে 25 বছরেই চুল কিন্তু আজকাল 18 থেকে 25 বছরেই চুল সাদা হওয়ার হার আগের তুলনায় 3 গুণ বেড়েছে। এখন প্রশ্ন হলো, যদি শুধু জেনেটিক হতো তাহলে হঠাৎ এত মেয়ের চুল একসাথে কেন পাকা শুরু করলো? এখানেই আসে আসল গেম চেঞ্জার, লাইফস্টাইল প্লাস হরমোনাল ইমব্যালেন্স। আর এই হরমোনাল ইমব্যালেন্সই সমস্যার আর এই হরমোনাল সমস্যায় শুধু চুল না, স্কিন, পিরিয়ড, ওজন, মুড সব কিছু নষ্ট করে দেয়। সেকেন্ড পয়েন্ট, হরমোনাল ইমব্যালেন্স আসল ভিলেন। আপনার শরীরে কিছু হরমোন আছে, যেমন ইস্ট্রোজেন, থাইরয়েড হরমোন, কর্টিজল, যেটি হলো স্ট্রেস হরমোন। এই হরমোনগুলো ঠিক মতন কাজ না করলে মেলানিন প্রোডাকশন অনেকটা কমে যায়, চুলের রং হারাতে শুরু করে, হেয়ার ফলিকল দুর্বল হয়ে যায়। বিশেষ করে পিসিওএস, থাইরয়েড প্রবলেম এবং ক্রনিক স্ট্রেস, এই তিনটে থাকলে অল্প বয়সে হোয়াইট হেয়ার হওয়ার চান্স খুব বেড়ে যায়। এবার প্রশ্ন করুন নিজেকে, আপনার কি পিরিয়ড ইরেগুলার, হঠাৎ ওজন বাড়ছে বা কমছে, ঘুম ঠিক করে হচ্ছে না? যদি হ্যাঁ হয়, তাহলে চুলের সাদা হওয়া শুধু উপসর্গ, সমস্যা কিন্তু আরও গভীরে। থার্ড পয়েন্ট, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, যেটা আমরা অবহেলা করি। এখন আসি এমন একটি কারণে যেটা শুনে আপনি বলবেন, এটা আমি তো জানতামই না। শুধু তেল লাগালে বা শ্যাম্পু বদলালে হোয়াইট হেয়ার থামে না, কারণ চুল তৈরি হয় ভেতর থেকে। সবচেয়ে ডেঞ্জারাস ডেফিসিয়েন্সি যেটি হলো ভিটামিন B12, আয়রন, কপার, প্রোটিন। বিশেষ করে যারা বারবার ডায়েটিং করেন, ঠিকমতো খান না, দিনে একবারই প্রপার খাবার খান, তাদের শরীর চুলের রং বাঁচানোর শক্তি হারায়। ভয়ঙ্কর সত্যিটা কি জানেন? অনেক মেয়ে বুঝতেই পারেন না চুল পাকা মানে শরীর ভেতরে ভেতরে দুর্বল হয়ে যাচ্ছে। এত প্রশ্ন করি, আপনি কি শুধু সাদা চুল ঢাকতে বারবার হেয়ার কালার করছেন? যদি হ্যাঁ, তাহলে পরের অংশটা স্কিপ করবেন না, কারণ এখন বলবো সবচেয়ে কম আলোচিত কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস কারণ। ফোর্থ পয়েন্ট, স্ট্রেস, স্লিপ অ্যান্ড মডার্ন লাইফস্টাইল। আজকের মেয়েরা স্ট্রং, কিন্তু স্ট্রেসের বোঝা সবচেয়ে বেশি। কাজের চাপ, পারিবারিক টেনশন, মোবাইল স্ক্রিন, রাত জাগা, এই সব মিলিয়ে কর্টিসল হরমোন বেড়ে যায়। আর অতিরিক্ত কর্টিসল মানে হরমোনাল ইমব্যালেন্স, চুলের প্রিম্যাচুর এজিং এবং হেয়ার পিগমেন্টেশন লস। আপনি যতই বাহির থেকে সুন্দর দেখান না কেন, ভেতরে যদি শান্তি না থাকে, চুল সেটা লুকাতে পারে না। এটা শরীরের ভাষা। ফিফথ পয়েন্ট, তাহলে সলিউশন কি? এখনই কি করবেন? এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট অংশে, সলিউশন। প্রথমত, শুধু অয়েল বা মাস্ক না, রুট কজ ঠিক করুন। থাইরয়েড, B12, আয়রন টেস্ট করান। PCOS থাকলে ইগনোর করবেন না। দিনে অন্তত 7 ঘন্টা ঘুম, প্রোটিন প্লাস গ্রিন ভেজিটেবল বাড়ান। স্ট্রেস কমানোর জন্য 10 মিনিট নিজের জন্য রাখুন। বিশ্বাস করুন, যদি এখনই অ্যাকশন নেন, অনেক ক্ষেত্রে নতুন সাদা চুল থামানো সম্ভব। কিন্তু দেরি করলে ড্যামেজ পার্মানেন্ট হতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, সাদা চুল কি আবার কালো করা সম্ভব? কোন খাবার সত্যি সত্যিই কাজ করে? হরমোন ন্যাচারালি ব্যালেন্স করার সহজ উপায় কি? এই প্রশ্নগুলোর উত্তর আমি পরের ভিডিওতে বিস্তারিতভাবে বলবো, যেটা অনেক ডক্টরও খোলাখুলি বলেন না। তাই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা সেই বন্ধুকে পাঠান
যে অল্প বয়সে চুল পাকা নিয়ে দুশ্চিন্তায় আছে, কারণ আপনার একটা শেয়ার কারো বড় হেলথ প্রবলেম আগেই বাঁচাতে পারে। ধন্যবাদ।